কোষে দেখি 5.2-এর এর দাগের অঙ্কটাতে বলেছে এক্স প্লাস 1/x এর মান 5 হলে এক্স কিউব প্লাস 1/x³ এর মান হিসাব করি। তো অঙ্কটাতে দেয়া আছে এক্স প্লাস 1/x এইটার মান হচ্ছে 5। এবার আমাকে এইটার মান বের করতে হবে। এবার দেখো দুদিকে ঘন করব, মানে মাথায় 3 নেব, তাহলে ডান দিকে হয়ে যাবে 5-এর কিউব, বা এদিকেরটাকে সূত্রে ফেলাচ্ছি, তাহলে হবে এক্স কিউব প্লাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x ইকুয়াল টু হবে 125, মানে 5-এর কিউব, তাহলে 125, বা এক্স কিউব প্লাস 1/x³। ঠিক আছে, এখানে 1-এর কিউব 1 হবে, আর এক্সের কিউব এখানটায় লিখেছি, আর এখানে এই এক্স আর এই এক্স কেটে যাবে, তাহলে হচ্ছে দেখো 3 ইন্টু এই 1 ইন্টু এইটার ভ্যালু কত 5, দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে 5 লিখতে হবে, সমান হয়ে যাচ্ছে 125। ঠিক আছে, বা তাহলে এক্স কিউব প্লাস 1/x³ প্লাস 3×5 = 15 সমান 125, বা এক্স কিউব প্লাস 1/x³ সমান 125 মাইনাস 15। এই 15টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -15 হয়ে যাবে, বা এক্স কিউব প্লাস 1/x³ এর মানটা পাচ্ছি 110। 125 থেকে 15 বিয়োগ 110, তাহলে যার মান বের করতে বলেছিল এক্স কিউব প্লাস 1/x³ তার মান বেরোলো কত 110, তাহলে এটাই অ্যান্সার। এবার এফের দাগের অঙ্কটা করছি, দেখো এফের দাগের অঙ্কটাতে বলেছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান হিসাব করি। তো প্রশ্নতে দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে আমার দিকে কী করে নিতে হবে, দুদিকে ঘন করতে হবে, অর্থাৎ এক্সের মাথায় 3 ইকুয়াল টু ওয়াই প্লাস জেড এর মাথাতেও 3। ঠিক আছে, বা এক্স কিউব, এবার দেখো এইটা সূত্রে ফেলাবো, তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড, এটা হয়ে গেল, বা এক্স কিউব ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস জেডের কিউব প্লাস 3yz। আচ্ছা, ওয়াই প্লাস জেডের মান তো এক্স, তাহলে এখানটায় এক্স লিখব, বুঝা গেল, তাহলে পাশে লিখে দেবো যেহেতু ওয়াই প্লাস জেড সমান এক্স। ঠিক আছে, বা এবার এই তিনটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ঠিক আছে, মাইনাস এইটা চলে এলে 3xyz। ঠিক আছে, এইগুলোকে এই তিনটাকে আমি সমানের বাঁ দিকে নিয়ে এনেছি, তাই জন্য মাইনাস হয়ে গেছে, তাহলে ডান দিকে পড়ে থাকবে শুধু 0। ঠিক আছে, এবার দেখো আমাকে তো এইটারই মান বের করতে বলেছিল, তাহলে এইটার মান এসেছে কত 0, তাহলে এটাই অ্যান্সার, তাহলে 0টাই অ্যান্সার। এবার জি এর দাগের অঙ্কটা দেখো, জি এর দাগের অঙ্কতে বলেছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এইটার মান এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব হবে, এটা প্রমাণ করার চেষ্টা করি, মানে এইটা সমান এইটা হবে, এটা প্রমাণ করতে হবে আমার দিকে। তো দেখো যেটা দেওয়া আছে প্রশ্নে বলা আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এইটার মান দেওয়া আছে এম। ঠিক আছে, তো এইটাকে প্রমাণ করবার জন্যে, মানে এইটা সমান এইটা হবে, এটা প্রমাণ করবার জন্যে দেখো বাঁ দিকে শুধু এক্স প্লাস ওয়াইটা রাখবো, আর এই এক্স ইন্টু ওয়াই এইটাকে এমের তলায় নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে, মানে এক্স ওয়াইটা এমের তলায় চলে আসবে। এবার দুদিকে ঘন করব, ঘন করার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার মাথায় 3, আর ডান দিকে যেটা আছে এম ইন্টু এক্স ওয়াই এর মাথাতেও 3 নিতে হবে। এবার বাঁ দিকেরটা দেখো সূত্র পড়ে যাবে এক্স কিউব
প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আর ডান দিকেরটাকে লেখা যাবে, দেখো এম এর মাথাতে 3টা, এই ব্যাকেট দেওয়ার মানে 3টা এম এর মাথাতেও হবে, আর এক্স ওয়াই এর দুটোরই মাথায় হবে। ঠিক আছে, বা এবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, আচ্ছা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এইটার মান তো এম, তাই না? তাই এই জায়গাটায় আমি এম লিখে দিচ্ছি, কারণ এইটার মান, দেখো এইটার মান হচ্ছে এম, তাহলে আমি এম লিখতে পারি এইখানটায় এইটাকে তুলে দিয়ে। আর ডান দিকে চলে আসছে এম কিউব আর এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এবার লিখে দেবো, দেখো যেহেতু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এইটার ভ্যালুটা হচ্ছে এম, ঠিক আছে? আর দেখো আমাকে এইটাই প্রমাণ করতে বলেছিল, এই দেখো, তাহলে ওইটাই তো চলে এসেছে, তাহলে এটা প্রমাণিত বলে লিখে দেবো, দিয়ে শেষ হয়ে যাবে, প্রমাণিত।